আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজ যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কল সেন্টার সমূহ। তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের জন্য কিছু কল সেন্টারের ব্যবস্থা করেছেন। এই কল সেন্টারে কল করে আপনি যে কোনো সেবা নিতে পারবেন। আর কথা বাড়িয়ে দূরে যাচ্ছি না। কল সেন্টারের যেসব সেবাসমূহ জনগণের জন্য রয়েছে তা আমরা এখন আলোচনা করছি। 999, প্রিয় ভিউয়ার্স, 999 এমন একটি কল সেন্টার, যদি আপনার এলাকায় কোনো অসঙ্গতি, কোনো খুন, ধর্ষণ, রাহাজানি, কোনো অসামাজিক কার্যকলাপ আপনাদের চোখে পড়ে, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অসঙ্গতি, আরও নানা ধরনের সংস্কৃতি যদি চোখে পড়ে, আপনারা 999 নাম্বারে কল করে জরুরি তথ্য সেবা আপনারা পেতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উল্লেখযোগ্য তথ্য সেবার মধ্যে 999 একটি সেবা। এই সেবাতে আপনারা কল করে আপনারা সেবা গ্রহণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, 2 নম্বরে আমরা যাচ্ছি 106, দুর্নীতি দমন কমিশন। 106 নাম্বারে আপনারা কল করে আপনারা বাংলাদেশে যদি কোনো দুর্নীতি, অনিয়ম কেউ করে থাকে, বিভিন্ন মানুষের দ্বারা যদি কেউ দুর্নীতির শিকার হয়, দুর্নীতিগ্রস্ত হয়, হ্যাঁ, দেশের কোষাগারে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, দুর্নীতি বা অনিয়মের কোনো তথ্য, আপনারা 106 নাম্বারে কল করে আপনারা জানাতে পারবেন। এতে করে পুলিশি সহায়তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সহায়তা আপনারা পেতে পারবেন। 106 নাম্বারে কল করে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আপনারা এই সেবা নিতে পারবেন এবং দিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, 3 নাম্বারে আমরা যে সেবার কথা বলবো 109 নাম্বারে কল করে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পে আপনারা ফোন করে যদি আপনাদের এলাকায় কোনো অসঙ্গতি, নারী নির্যাতন ঘটে, বাল্যবিবাহ হয়, নারী ও শিশু নির্যাতন হয়, তখন আপনারা 109 নাম্বারে কল করে এই সেবা গ্রহণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা যে সেবার কথা বলবো সেটা হচ্ছে 105 নাম্বার হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ, জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে কোনো ভুল, কোনো অসঙ্গতি, নামের ভুল, বাবার নামের ভুল, এলাকার নামের ভুল যদি হয়, আপনারা 105 নাম্বারে কল করে জাতীয় পরিচয়পত্র তথ্য হালনাগাদ করতে পারবেন। এর পরবর্তীতে আমরা যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে 16108 নাম্বার হচ্ছে যে মানবাধিকার সহায়তা বিষয়ক কল সেন্টার। যদি আপনাদের এলাকায় মানবাধিকার লঙ্ঘনজনিত কোনো কাজ ঘটে থাকে, মানবাধিকার লঙ্ঘন হয়, মানুষের উপরে অন্যায় অত্যাচারভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, কোনো সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন আপনারা 16108 নাম্বারে কল করে পুলিশি সহযোগিতা নিতে পারবেন। এতে করে আপনারা নিরাপদ থাকতে পারবেন। এটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি জরুরি তথ্য সেবা। এর পরবর্তীতে আমরা যে প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা। ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার জন্য আপনি 16122 নাম্বারে কল করে আপনি ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। যেমন ধরেন, কিভাবে নামজারি সম্বন্ধে আপনার জানার ইচ্ছা, একটি বায়নানামা করার ইচ্ছা, বা ভূমি সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তির ইচ্ছা, তখন আপনি 16122 নাম্বারে কল করে আপনি ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কৃষি তথ্য কল সেন্টার। কৃষি তথ্য কল সেন্টার, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকরা কৃষি তথ্য, সার, কীটনাশক, উন্নত সেবা, উন্নত সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ব্যবস্থা রেখেছেন তা হচ্ছে 16123 নাম্বারে কল করে আপনি কৃষি তথ্য সেবা গ্রহণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স,
পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সরকারি আইন সহায়তা কল সেন্টার। সরকারি আইন সহায়তা কল সেন্টারের নাম্বার হচ্ছে 16430। 16430 নাম্বারে কল করে আপনি সরকারি আইন সহায়তা পেতে পারেন। যেমন আপনি যদি নিরহ হন, আপনি যদি অসহায় হন, এই ক্ষেত্রে আপনি যদি কারো দ্বারা প্রতারিত হন, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হন, তখন আপনি আইন সহায়তার জন্য 16430 নাম্বারে কল করে আইন সহায়তা পেতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে এই তথ্য সেবা, এই কল সেন্টার সমূহ জনগণকে উত্তরোত্তর সেবা দিয়ে আসছে। আপনি চাইলে এই সেবা গ্রহণ করতে পারেন, আপনি চাইলে এই সেবার মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই সেবা সম্বন্ধে এই ভিডিওটি দেখে থাকুন, তাহলে এই সেবা সম্বন্ধে, এই সেবার বিষয় সম্বন্ধে অন্যদেরকে অবহিত করুন, নিজে জানুন এবং অন্যদেরকে জানান। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আর আমার এই চ্যানেলটি নুহাস টিভি, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।